السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا كفيل له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে আজান হলে তোমার নামে আজান হলে রাত্রি হয় যে ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যদি কথা দাও দিন কায়েমের তবে অগ্রণী ভূমিকা রাখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله দয়াল নবীর পাক কদমে সালাম আরজ সর্বদা নূর নবীজির পাক কদমে সালাম আরজ সর্বদা ফেরেশতা যার পড়ে দরুদ সালাম পাঠায় খুদা আল্লাহ
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال النبي صلى الله عليه وسلم. সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির বৈচিত্র্য লীলাভূমি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দীর্ঘ সমুদ্র সৈকতের কোল ঘেঁষে অবস্থিত আজকের পূর্ব মুক্তারপুর দরগাহপাড়া ঐতিহাসিক সিরাত ময়দানে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের চলমান অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, উপস্থিত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নৈকট্যপ্রাপ্ত বান্দা মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, অত্র এলাকা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার সম্মানিত সুযোগ্য সুদক্ষ শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার প্রাণের প্রিয় শ্রদ্ধেয়া আবেদা কনেতা সলেহা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামে আমি এত বেশি সন্তুষ্ট হতে পারলাম না। মুসলিম জাতি সারা বিশ্বব্যাপী আজকে নির্যাতিত নিষ্পেষিত। তাহলে নির্যাতন করছে কারা? যারা কাফের, বেদুইন, মুশরিক, মুনাফিক। তাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলতে একটু ভয় লাগবে, এটা লজিক আমাদেরকে বলে। কিন্তু যেখানে জাতির রাহবার উলামায়ে কেরামরা কোরআন সামনে নিয়ে কথা বলবেন, আপনাদের মতো তেজদীপ্ত তেজস্বী শ্রোতারা বসে থাকবেন, আপনাদের সালামের প্রত্যুত্তর যদি এত এত স্মুথ হয়, এত ছোট হয়, তাহলে তো ইসলামের বিজয় আপনাদের সালামের উপর ডিপেন্ড করে যদি আন্দাজ করে বলি আগামী 500 বছরও এই ভূখণ্ডে সম্ভব না। সেজন্য আমি আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে এই প্র্যাকটিস ইসলামটাকে আমরা চরমভাবে বলে গিয়েছি। মানে যে জানে কিতাবে আলেম, অনেক এলমি মানুষ আছে, মানুষের অভাব নাই। কেউ জেনে কেউ না জেনে। আমরা কিন্তু প্র্যাকটিস ইসলামটাকে আমার পার্সোনাল লাইফ, আমার পারিবারিক লাইফ এবং আমার রাষ্ট্রীয় লাইফ, সমস্ত জীবন ব্যবস্থার ভিতর আমরা প্র্যাকটিক্যাল করতে পারি না। যার কারণে এই শতাব্দীতে এসেও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন প্রফেসর, সে বলতে পারে স্মার্ট করে সালাম দেওয়া সেটি মিডল ক্লাসের মানুষদের মূর্খতা ছাড়া আর কিছু নয়। ঠিক না ভাইরা আমার? দুষ্টা তো ওনাদের না, দুষ্টা তো আমাদের। আপনার ইমামকে আপনি লুকমা দিলেন না, তো বাহিরে যারা নামাজে নাই, যিনি মুক্তাদি হন নাই, তিনি তার লুকমা তো ইমাম সাহেব রিসিভ করার অধিকারই তো নাই। ওদিকে আমার ইমাম সাহেব বুড়ি তো করে যাচ্ছে। সেজন্য জাতির এই দুর্বিষহ অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই মুক্তি লাভ করতে হবে। ঠিক না ভাইরা আমার? সাথে সাথে আজকের এই মহামারীর এই সময়ে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে এই কোরআনের এই মজলিসে, জান্নাতের এই বাগানে, দোয়া কবুলের এই মঞ্চে আমাদের সকলকে যিনি নির্বাচিত করলেন, আমি কথাটি এজন্য বললাম, এখনো রাস্তাঘাট, দোকানপাট, বাসায় আগামীকালকের প্রস্তুতি নিতে অনেকে ব্যস্ত আছে। যে আজকে বুঝি কোরআন দিয়ে হুজুররা কথা বলবেন না, আসলেও বললেও হয়তো ছোট ছোট কথা বলবেন, ছোট ছোট হুজুর হব। আপনারা বলেন তো কোরআনের কোন ছোট বড় আছে কিনা? কেউ কি 114টি সূরা থেকে 113টি বলতে পারবে?
কোরআনের কোনো ছোট বড় আছে? তাহলে আমরা মেন্টালিটি আমাদের ডেভেলপ করতে হবে, আমরা করতে পারি না। সেই জন্য তারা যেখানে টাকা সেখানে তারা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের মাহফিলের জন্য যে কবুল করেছেন, সেই জন্য আমরা মহান রবের দরবারে কি শুকরিয়া আদায় করবো না ভাইরা আমার? তাহলে আসুন না রব্বুল আলামিনের নিজস্ব শেখানো ভাষায় সেই রবের দরবারে বজ্রকণ্ঠে হৃদয় থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যাকে সৃষ্টি না করলে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই তামাম পৃথিবীটা সৃষ্টি করতেন না। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ প্রেরণ করে আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সঙ্গত কারণে আমি আপনাদের সম্মুখে আজকে পবিত্র কোরআনুল কারীমে 99 নম্বর একটি সূরা আছে। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। বলেন তো কি? জিলজাল। এই সূরাটি আমি তেলাওয়াত করেছি। মূল অর্থ হচ্ছে ভূকম্প, মানে যে কোনো কম্পনে মানুষ কিছু ভয় করে। তো আমি এই জন্য এই সূরাটি নির্বাচন করেছি, সিলেকশন করেছি, কারণ আমাদের মনে ভয় চলে গেছে। আমরা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটির অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছি। মানে জবাবদিহিতা যে আমাদেরকে আবশ্যকভাবে করতে হবে, এই জবাবদিহিতা আমরা কেউ দাঁড়াচ্ছি না। সায়েন্স টেকনোলজির খেলা অনলাইন যতটুকু সময় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দিচ্ছি মাধ্যমে, তার 24 ঘন্টা 1 ঘন্টাও যদি রবকে সেইভাবে মনোযোগ সহকারে, যেভাবে মনোযোগ সহকারে অ্যাটেনটিভলি আমরা ফেসবুক ইউজ করি, সেই মনের নিষ্ঠা থেকে 1 ঘন্টা যদি মহান রবকে আমরা রাখতাম, আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির উপর থেকে সমস্ত লাঞ্ছনা, অপদস্থতা, অপমান চিরতরে দূরীভূত করে দিতেন। কিন্তু আমাদের সেদিকে যাচ্ছে না। তো আমি যারা এখনো আসে নাই তাদেরকে খুব অনতি বিলম্বে, তার বিলম্ব না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ভাইরা আমার, অনেকের আমাদের একটু টেন্ডেন্সি আছে এইভাবে যে দূর থেকে তো মাইকের আওয়াজটা শুনছি, এইখানে যাওয়া দরকার, অনেকের ধারণা সেটি আছে। কিন্তু আমি তাদের কাছে কষ্ট রাখতে চাই, এই যে ভিডিও হচ্ছে, ভিডিও ফুটেজ, আপনারা যে মাইকের ওই রেঞ্জের ভিতরে অনেক দূরে লুকিয়ে আছে, যার যার অবস্থান আছে, ভিডিও ফুটেজে সেদিকে উঠবে বলেন তো? আল্লাহর হাবিব বলেছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে যখন তামাম ফয়সালা যখন হয়ে যাবে, তখন একজন মানুষের আমলনামা যখন খারাপ হবে, রব্বুল আলামিন তাকে জাহান্নামে যাওয়ার জন্য যখন নির্দেশনা প্রদান করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের নাযিলকৃত এই কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করবার জন্য দাঁড়িয়ে যাবে। তার কোরআন সুপারিশ করবে তাদের জন্য, যারা ভিডিও ফুটেজের ভিতর আছে তাদের জন্য। তো বলেছে যারা আসছে তাদের জন্য সুপারিশ চলবে, কিন্তু যারা আসা নাই তাদের জন্য কি আছে? আমরা পৃথিবীতে সবসময় সাইড ইফেক্ট সম্পর্কে বলি না। পৃথিবীর প্রায় আলেমরা, প্রায় বক্তা সবসময় বলি যে আমরা মায়ের দোয়া সাথে সাথে কবুল হয়, এই কথা কেউ আমরা বলি না। মায়ের দোয়াও সাথে সাথে কবুল হবে। যেমন পজিটিভ তেমন নেগেটিভ আছে, অ্যাডভান্টেজ যেমন আছে, আপনার ডিসঅ্যাডভান্টেজের কথা হবে। ওই বাইতুল্লাহটা আমি প্রায় সময় বলি, কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, পৃথিবীর অন্য প্রান্তে, যে কোনো প্রান্তে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। কিন্তু কেউ যদি বাইতুল্লাহ শরীফের ওই দরজা থেকে, গেট থেকে একজন জুতা যদি চুরি করে, তাহলে তামাম পৃথিবীর অন্যান্য মসজিদে 1 লক্ষ জুতা চুরির গুনাহও কিন্তু তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তাহলে সবকিছু একটি রিয়াকশন আছে। ভাইরা, যারা এই কোরআনের মাহফিলের আওয়াজ শুনবার পরেও যারা বিভিন্ন রাস্তাঘাটে, দোকানপাটে, নিজের বাসায় টেলিভিশনের স্ক্রিনে বসে আছেন, তাদের হাতে রিমোট আছে,
এই ওই সমস্ত ব্যক্তি বর্গের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এই কোরআন তাদের বিপক্ষে মামলা দায়ের করে দিবে। আউযুবিল্লাহ বলেন। অনেকে বলে হুজুর আসছে তো বই বই লাগে, কোরআনের মাহফিল এখন চতুর্মুখী অবস্থা তো তেমন ঠিক না, একটু বই বই লাগে। তাহলে তোমাকে বলতে চাই, নিজের হৃদয়ে কালিমা পড়ে যাদের হৃদয় থেকে কোনো ভয় দূরীভূত করতে পারো নাই, আমি গ্যারান্টি দিয়ে বলছি কোরআন তোমাকে বলছে তুমি আর তোমার আবরণে তুমি নাস্তিকতা, কিন্তু তোমার ভিতরে তুমি নাস্তিকতা লালন করছো। ভাইয়ের আমার ঠিক কিনা আওয়াজ? কারণ একটু ভয়, সংকোচ, উদ্বেগ, উৎকণ্ঠা যদি না থাকতো, আমার বিশ্ব নবীর 27টি যুদ্ধের সভাপতির দায়িত্ব পালন করতে না। এত ভয় তোমার, মাহফিলে টাকার জন্য গেলে 10 টাকা দিয়ে বিদায় করে দাও, বৈশাখী মেলার জন্য 10,000 টাকা দিলেও তাকে সৌরি বলো সামর্থ্য ছিল না, আগামী বছর ভাইয়া ডবল দিয়ে দেবো, ঠিক না ভাইরা আমার? তাহলে ভয়। ভাইরা আমার সেজন্য মুমিনদের পরিচয় দিতে দিয়ে রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাব্বুল কারীম ঘোষণা করলেন, যারা ওই হেদায়েতের পথ যারা অনুসরণ করবে, যারা কোরআন এবং আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী যাদের জীবনটা পরিচালনা করবে, রব্বুল আলামিন ঘোষণা করলেন তাদের এই দুনিয়াতে কোনো ভয় ভীতি হতাশা থাকতে পারে না। এবং এই ভয়ের বিষয়টা আমাদের ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা না জানার কারণে আমাদের হৃদয়ে ভয় বাসা বেঁধেছে। কারণ আমি দেশের হে বাচ্চা, আমার গর্জনে তিনি সত্যবর্গ ম্যালেরিয়ায় প্রকম্পিত হয়েছে, সেই উমরের যুদ্ধ পরশুই আমরা আজকে আমি পিপিলিকার বইয়ে গর্ত থেকে আমি বের হয়ে না। আউযুবিল্লাহ বলেন না। কারণ আমাদের ঈমানি চিন্তা চেতনাকে আজকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল যখন হিজরতে যাচ্ছেন, তার বিশ্বস্ত সহচর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যাচ্ছিলেন। ওই যে গর্তের কূপের ভিতর ছিলেন, গর্তে, সেখানে মক্কার কাফেররা খুঁজতে খুঁজতে তাদের সবচেয়ে চালাক ব্যক্তিরা উতবা ইবনে রাবিআ, তিনি ঠিক গর্তের কাছে গেলেন, উকি দিয়ে দেখলেন। তার উকি দেওয়াটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজ ভিতর থেকে দেখলেন। তিনি ভেতর থেকে যখন দেখলেন, সাথে সাথে তার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আর বেশিক্ষণ সময় আমাদের হাতে নাই, মুহূর্তের ভিতর আমরা পাকড়াও হয়ে যাব। বিশ্বনবীকে মেসেজ যখন তার বিশ্বের সব থেকে কাছের বন্ধু হিজরতের সঙ্গী যখন নিলেন, বিশ্বনবী একদিন বিন্দু মাত্র চিন্তা করলেন না, মুহূর্তের ভিতর তার প্রাণের প্রিয় সাথীকে একটি উত্তর দিলেন, যেটি কিয়ামত পর্যন্ত ঈমানদারের হৃদয়ে ধারণ করা প্রতিটি মুমিনের কর্তব্য। রব্বুল আলামিন বিশ্বনবী তার সাথীকে যে কথাটি বলছিলেন, এই কথাটি হুবহু আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদে উঠিয়ে দিলেন। আমার বিশ্বনবী তার প্রিয় বন্ধুকে কিয়ামত পর্যন্ত কোরআনের মাধ্যমে তাকে আবরণ করে দিলেন। রব্বুল আলামিন ঘোষণা করেন, ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রব্বুল আলামিন ঘোষণা করলেন, স্মরণ করুন সেই সময়ের কথা, যেই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রিয় সাথীকে ওই গর্তের ভিতর বলেছিলেন, উতবা ইবনে রাবিআ নয়, শুধু আবু বকর, তামাম পৃথিবীর 750 কোটি জনতা যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে, কোরআনের বিপক্ষে অবস্থান করে, পয়গম্বরের বিরুদ্ধাচরণ যদি তারা করে, তারা একজন আল্লাহওয়ালা মানুষের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তাদের সাথে থাকবে।
প্রিন্সিপাল যদি দোষ ছেড়ে হতে না তাহজার ইন্নাল্লাহ মা'ানা। ঈমান যদি তোমার হৃদয়ে আছে তাহলে তোমাকে বই কখনো কাবু করতে পারবে না। ঈমান যদি না থাকে, ঈমানের নাম নিয়ে মুনাফিকের চরিত্র তোমার ভিতর থাকে, দুনিয়ার সমস্ত ভয় ভীতি তোমাকে গ্রাস করে ফেলবে ভাইয়েরা আমার। সেজন্য আমাদের দায়িত্ব নির্ভয়ে আমি ঈমানদার, আমি মুসলমান, এই কথা যদি ফাঁসির কাস্টে দিয়ে যদি বলতে না পারি, কে বলছে তোমাকে মুসলমান? তুমি সারা বিশ্বের সব চাইতে বড় মুনাফিকের বার্তা বিক্রির আওয়াজ সব জায়গায় এখন সেগুলি যে সত্য কথা বলতে গেলে যে আমি তো জানি না, আমি বলতে পারি না, আমি দেখি না, এরকম আছে না? সেজন্য ভাইরা আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কোরআনের কিছু কিছু মিষ্টি মিষ্টি আয়াত যেগুলো মানতে কোনো পরিশ্রম করতে হয় না, টাকা পয়সা খরচ হয় না, বাছাই করে ওই মিষ্টি মিষ্টি সহজ বিষয়গুলো তুমি আমল করে ইমানদার পরিচয় দিতে চাও। রব্বি কারীমের ঘোষণা, কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তাহলে তোমার কিন্তু ইমানদারের লিস্টে নাম রাখা যাবে না। কোরআনের কিছু আয়াত মানবি আর কিছু আয়াত মানবি না, কোরআনের কিছু আয়াত মানবি আর কিছু আয়াত মানবি না, সুবিধাবাদ নিন্দাবাদ মুমিন হতে পারবি না, সুবিধাবাদ নিন্দাবাদ মুসলমান হতে পারবি না। ঠিক না ভাইয়েরা আমার? আজকে মুনাফিকে আবার মুসলিম সমাজটাকে গ্রাস করে ফেলেছে। আপনি যেখানে যান সেখানেই কিন্তু মুনাফিক মুনাফিক মুনাফিক। কিন্তু মুনাফিকের শেষ পরিণতি সম্পর্কে আমরা কি কখনো একবার চিন্তা করে আমরা দেখেছি কিনা? মুনাফিক তুমি দুনিয়াতে অনেক সফলতার চরম পর্যায়ে তুমি আরোহণ করেছ, কিন্তু রব্বুল আলামিন তোমার স্থান দিয়েছে শুধু জাহান্নামে নয়, জাহান্নামের সব চাইতে নিচের নির্দিষ্ট স্থানটা তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় নিশ্চয় রব্বুল আলামিন জেনারেল কোন কমন কোন সেন্টেন্স তিনি ইউজ করলে সেটি উম্মতের উপর ফরজ ওয়াজিব হয়ে যায়। তিনি এখানে হরতে তাকিদ দিয়ে বোঝাতে চেয়েছেন, তুমি মুনাফিক হয়ে দুনিয়াতে বেশি চালাকের চেষ্টা করতেছ। আমি তোমাকে নিশ্চয়ই আদা দিয়ে বলতে চাই, দুনিয়াতে সফলতা যত উচ্চ আসলে তুমি সমাসীন হও না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের চূড়ান্ত বিচারে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে আমি সমস্ত মুনাফিকদেরকে নিক্ষিপ্ত করবো। যে বলুন না আল্লাহ। সুতরাং কেউ ভাইরা আমার যেই কথা বলছিলাম যে কোরআনের এই মাহফিলের শ্রোতা মণ্ডলী, প্রথমে আমি এতক্ষণ একটি কথা আপনাদেরকে এনশিওর করলাম, ঈমান যদি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার হৃদয়ে যদি ঢুকে থাকে, ওই এর আপনার জন্য কত বলবেন না ক্বালাতিল আরাবু আমান্না, আল্লাহ বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুনু আসলামনা। আল্লাহ বললেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মুখে বলেছো আমি মানি শুনি বুঝি, কিন্তু আল্লাহ বললেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমার হৃদয়ে কিন্তু এখনো ঈমান ভিতরে প্রবেশ করতে পারে নাই। তাহলে মনে রাখতে হবে ভাইয়েরা আমার, ঈমান যদি তাকে ভয় রাখতে পারবে না, ভয় যদি তাকে নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কখনো পূর্ণাঙ্গ কামেল মুকাম্মেল ঈমানদার হতে পারবেন না। তো কোরআনের শ্রোতা সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন ক্লাসিফিকেশন দিয়েছেন। আমি জাস্ট এই কথাটি বলে আমি মূল আলোচনার দিকে ফিরে যাব। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে কোরআনের 3 শ্রেণীর শ্রোতার ভিতর একটি শ্রোতা আছে কাফের। রব্বি কারীম তাদের পরিচয় দিচ্ছেন এইভাবে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রব্বুল আলামিন ঘোষণা করলেন, যারা কাফের, যারা ঈমান আনয়ন করে নাই, তাদের একটি চরিত্র হচ্ছে এমন, যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, সেখানে তারা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার খবরদার এই সমস্ত মাহফিলের পারমিশন তোমরা দিতে পারবে না। কারা বলে ভাইরা আমার আওয়াজ, কারা বলে? কাফেররা। কারা বলে?
খাইতে খাইতে কাফেরের নাম মুখে উচ্চারণ করবো বলে লাগতেছে আপনাদের। খবরদার, ভয় করা যাবে না। 300 আমরা সারা বছরই তো চিনিয়ে পড়া শীতল শীতল হয়ে যাওয়া ইমান দিয়ে বসবাস করি, কিন্তু অন্তত পক্ষে মাহফিলের প্যান্ডেলে এসে ইমানটাকে একটু তাজা করেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে তাদের একটি চরিত্র হচ্ছে তারা কোরআনের মাহফিলকে পারমিট করবে না, পারমিশন দিবে না। দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কাফের তাদের দ্বিতীয় নম্বর চরিত্র হচ্ছে যদি পারমিশন থেকে না যায়, ইমান দিত ইমানে আমার যুবক ভাইদের কাছে কোনোভাবে তাদের এই মাহফিল যদি বন্ধ করে দেওয়া না যায়, তাহলে তারা পার্শ্ববর্তী কোন জায়গায় এই মাহফিল সুন্দরভাবে যাতে আঞ্জাম দেওয়া না যায় সেই জন্য তারা গন্ডগোল লাগিয়ে দিবে। এখন আমার প্রশ্ন সে কেন নয়, কাফেরদের বিষয়ে আমার কোনো কথা নাই, কারণ তারা তো বেঈমান, তাদের সাথে আমার কোনো কষ্ট নাই। কিন্তু কথাটি এই কারণে রব্বুল আলামিন যে আয়াতে কারিমাকে নাযিল করলেন কাফেরদের জন্য, কিন্তু আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া টেকনোলজির কল্যাণে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাহফিলের মঞ্চগুলো আজকে বাধাগ্রস্ত হচ্ছে নামদারি মুসলমানদের জন্য, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ভাইরা। বিভিন্ন জায়গায় আজকে মাথায় টুপি দিয়ে মাথায় পাগড়ি পরে মাহফিলের সভাপতির মঞ্চে বসে সেই আলেমের বিরুদ্ধে আলেমের সামনে বিষয়াগার করছে, ভাইরা আমার, ঠিক না? তাহলে যেই কোরআনের আয়াতে কারিমা আল্লাহ তারা কাফেরদের জন্য নাযিল করলেন, তুমি নামদারি মুসলমান হয়ে কাফেরদের কাজ যদি তুমি করো, তাহলে এখানে বড় মুফতি হওয়া লাগবে না। আপনারা নিজেরা ফতোয়া দেন, সে কি মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে বলেন তো? মুফাসসিরিনে কেরামরা বলেছেন কোরআনের কোন বিধিনিষেধ, হাদিসের কোন বিধিনিষেধ যদি কেউ অবজ্ঞা করে তাহলে সে কুফরি করলো, আর কুফরি করার অর্থ হলো সে সাথে সাথে ঈমান থেকে খারিজ হয়ে গেল। কিন্তু আমাদের অবস্থা এমন, খেয়ে কখন আমরা ঈমান থেকে খারিজ হয়ে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, সেই বিষয়েও আমাদের জানা হয়। নাউযুবিল্লাহ বলেন না? কারণ কোন মুহূর্তে এমন কতগুলো কাজ আছে, এমন কতগুলো ব্যাপার আছে যেগুলো বললে, যেগুলো করলে, যেগুলো করার জন্য নির্দেশ দিলে অটোমেটিক্যালি ঈমান নামক এই মহা গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার হৃদয় থেকে উদাও হয়ে যাবে, কিন্তু আমরা সেদিকে কখনো কল্পনা করি না। সেজন্য আপনি আবরণে আস্তিক হলেও মৃত্যু সময় অথবা জীবন পরিচালনা করার সময় অনেকেই কিন্তু নাস্তিক হয়ে মৃত্যুবরণ করে, কিন্তু সে ধারণা করার কি আছে? কারণ মানুষের পৃথিবীতে অনেক মিটার, অনেক যন্ত্র, অনেক আধুনিক টেকনোলজি বের হয়েছে, কিন্তু মানুষের হৃদয় মাপার কোন টেকনোলজি এখনো বের হয় না। তার মনে কি আছে সেটি কেউ বুঝতে পারবে একমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া বলেন তো? আল্লাহ ছাড়া। কারণ রব্বুল আলামিন ঘোষণা করলেন ইয়া'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিনের অসাধারণ একটি কোয়ালিটি হচ্ছে এমন, তুমি চোখের পাতা নেড়ে কি বলতে চাও, তোমার হৃদয়ের ভিতরে কোনো চিন্তার উদ্রেক হয় নাই, কিছুক্ষণ পরে হবে। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একেবারে 100% ইনফরমেশন জানেন আমার আল্লাহ। কে বলে তো? আল্লাহ। আমি এখনো আমার হৃদয়ে আসে নাই, আমার চোখে এখনো দেখে নাই, চিন্তাও করে নাই। এই সমস্ত বিষয়ও একমাত্র যিনি সব বিষয়ে খবর জানেন, তিনি কে ভাইয়ের আমার? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এই ভিতরে প্রবেশ করতে পারবে না। ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, আজকে সব জায়গায় সারা বিশ্বে সমসাময়িক সময়ের সবাই আজকে বলছে মুসলিম জাতি বড় বেশি সাম্প্রদায়িক। আমরা সেজন্য বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবার জন্য বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠান আদি এখনো চলমান আছে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা তারা প্রোগ্রামের আয়োজন করছে, বিভিন্ন অনুষ্ঠান তারা পরিচালনা করছে। ভাইরা আমার কথা হচ্ছে, সারা বিশ্বের আজকে সমস্ত বুদ্ধিজীবী, সাহিত্যিক, মনীষী, দার্শনিক যারা আছে তারা এক বাক্যে বলেন যে মুসলমানরা সাম্প্রদায়িক শোনে। নাউযুবিল্লাহ বলেন না? দেখে আপনারাও শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সুতরাং মুসলমানদেরকে সবাই বলে সাম্প্রদায়িক। আজকে আমি আমার মৌলিক আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে প্রমাণ করে দিতে চাই পৃথিবীতে একমাত্র সাম্প্রদায়িক
সাম্প্রদায়িক একটি জাতি গোষ্ঠী যদি থাকে, সেটি আমি আপনি মুসলমান ছাড়া আর কোন জাতি না। আমি প্রমাণ করে দেবো। ভাই আমার, আল্লামা ডক্টর ইকবাল তিনি সরাসরি ঘোষণা করলেন এইভাবে, কম মাযহাবে সে হে কম জো নেহি তো তুম ভি নেহি, কম মাযহাবে সে হে কম জো নেহি তো তুম ভি নেহি, জজ্বে বাহম জো নেহি মাহফিলে আঞ্জাম ভি নেহি। আল্লামা ডক্টর ইকবাল বলেন, ধর্মতে হয় জাতি গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাই বা থাকলো মধ্যাকর্ষণ চন্দ্র সূর্য নক্ষত্র নাই। ভাই আমার, জাতি গঠন হতে হবে ধর্ম দিয়ে। কারণ যেই জাতি তার ধর্মকে মূল্যায়ন করবে না, তার জীবনটা মানুষের জীবন হবে না, তার জীবনটা হয়ে যাবে পশুর চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ হবে। কারণ আজকে আমাদের প্রগতিশীল ভাইয়েরা, অভুক্ত মনার কিছু ভাইয়েরা, তারা তাদের বিভিন্ন ব্লগে, তারা বিভিন্ন তাদের ইন্টারনেট, তাদের সাইটে তারা প্রকাশ করতে চায় তারা মুক্ত মনার মানুষ, তারা প্রগতিশীল মানুষ, তারা সবকিছুকে তারা সহজ করতে চায়, করে দেখাতে চায়, ভালো মানুষ স্বার্থে তারা চায়, কিন্তু ধর্মকে বাদ দিয়ে। খবরদার, ধর্মকে বাদ দিয়ে কোন জাতি গঠিত হতে পারে না। ধর্মবাদ দিয়ে কোন জাতি গঠিত হয়েছে সারা পৃথিবীর বর্তমান সময়ে কোন রাষ্ট্র আপনি কাউকে দেখাতে পারবেন না। সারা বিশ্বের আজকে গণতন্ত্রের পশুটি ইংল্যান্ডকে বলা হলো, আমেরিকাও কেউ বলে, তারাও বলে যে আমরা উদার গণতন্ত্রের দেশ, কিন্তু তাদের নির্বাচনের পরে তাদের মন্ত্রীরা, তাদের এমপিরা বাইরের দলে তারা শপথ অনুষ্ঠান পরিচালনা করে। তাহলে এখানে কি অসাম্প্রদায়িক কোনো কিছু হলো নাকি? তারা তো চরম পর্যায়ে সাম্প্রদায়িকতা তারা দেখে। বাইরে আমার, সেটা হচ্ছে নির্দিষ্ট একটি ধর্মের গণ্ডির ভিতর আবদ্ধ থাকার নাম হচ্ছে সাম্প্রদায়িকতা। আর একটি ধর্মে তাম জাতির ব্যবস্থাপনা যদি শব্দের বিষয় থাকে, সেটির নাম হচ্ছে অসাম্প্রদায়িকতা। আজকে সেটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই। ভাইয়েরা আমার, রব্বুল আলামিন ঘোষণা করলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন কালামে মাজিদ দিলেন। কালামে মাজিদের সম্বোধনী কত চমৎকার। রব্বুল আলামিন ঘোষণা করলেন, এই কালামুল্লাহ শরীফ শুধু নট ফর মুসলিম নেশন, শুধু মুসলমান জাতির জন্য নয়, সারা বিশ্বের হোক না সে বৌদ্ধ, হোক না সে খ্রিস্টান, হোক না সে ইহুদি, হোক না সে হিন্দু, হোক না সে পৌত্তলিক, যে ধর্মের হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য। জোরে সুবহানাল্লাহ। আপনি দেখেন পৃথিবীর কোন ধর্মগ্রন্থে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় অনুশাসনে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এইরকম পৃথিবীর কোন জাতির ধর্মগ্রন্থ উল্লেখ নাই। একমাত্র মুসলিম জাতির উপর, বিশ্বনবীর উপর নাযিলকৃত কালামুল্লাহ শরীফে রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিয়েছেন যে কোরআনকে সংবিধান মেনে তুমি তোমার রাষ্ট্র পরিচালনা করতে তোমার কোনো বাধা পেতে হবে না, নির্দ্বিধায়। সেখানে আছে সমাজনীতি, সেখানে আছে সংস্কৃতি, সেখানে আছে অর্থনীতি, সেখানে আছে মেডিকেল সায়েন্স, সেখানে আছে বায়োলজি, সেখানে আছে জুলজি, সব কিছু, সেখানে আছে কেমিস্ট্রি, সেখানে আছে ফিজিক্স, বিজ্ঞানের সমস্ত শাখা প্রশাখা সেখানে সন্নিহিত আছে। আল্লাহু আকবার বলেন না। কিন্তু পৃথিবীর অন্য ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে প্রথা সর্বস্ব ধর্ম, এত কমপ্লিট ফুড অফ লাইফ, এইভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে পৃথিবীর অন্য জাতির কারো কাছে এইরকম ধর্মগ্রন্থ নাই। ভাইয়ের আমার রব্বুল আলামিন ঘোষণা করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে
নির্বাচন করা হয়েছে, বের করা হয়েছে তাম পৃথিবীর যত ধর্মের, যত বর্ণের, যত রঙের যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে নির্বাচন করবার জন্য। তোমরাই নির্বাচন করবা কে চলে, কে রাইট, কে রং, কে বামপন্থী, কে ডানপন্থী, কে বালক, কে কারা। মাঝখানে বিচারকের ভূমিকা পালন করবে কোরআন। ভাইরা আমার, সেখানে একটা অন্য জাতি আমাকে ফতোয়া দিতে চায় যে তুমি জঙ্গি, তুমি মৌলবাদী। আমি বলবো ওই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্বশীল চেয়ারে বসে দায়িত্ব জ্ঞানহীন আচরণ যারা করেন তাদেরকে বলবো আমার এই কোরআন বলবে কে সত্য, কে মিথ্যা, কে শখের পথে আছে, কে বাতিলের পথে আছে। পুরো তোমার নিজস্ব বিবেক প্রসূত বিজ্ঞান দিয়ে, রুলস রেগুলেশন দিয়ে, সংবিধান দিয়ে আমার কোরআনকে তুমি কখনো মূল্যায়ন করবার চেষ্টা করো না, এটি কখনো সম্ভব হবে না। কারণ কোরআন বলেছে যে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর নাযিল করে তিনি বলে দিয়েছেন এইভাবে যে তারা তিনটি কাজ করবে মূলত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখবার জন্য মানুষকে নির্দেশনা প্রদান করবা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা সর্বাধিকভাবে আস্থা ও বিশ্বাস তোমরা রাখবা। এই যদি হয়, এই কোয়ালিটির তিনটি শর্ত যদি তোমরা ফিল আপ করতে পারো, তাহলে তাম পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি তোমাদেরকে রাজ্য নিয়ন্ত্রণ করবার, এই পৃথিবী শাসন করবার নিরঙ্কুশ ক্ষমতা আমি তোমাদেরকে প্রদান করবো। যেটা বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা শর্ত ফিল আপ করতে পারছি কিনা? কারণ সমাজে আমার চোখের সামনে একটি অন্যায় হলো, আমি দেখেও না দেখার বান্ধব না। বাইরে আমার এরকম আছে না? মনে যে সে যদি অ্যাডিক্টেড হয়, সে যদি ইয়াবা ব্যবসায়ী হয়, তাকে দেখাই দিলে আমার কি লাভ? সবাই আমার লাভ দিয়ে বসে আছে। পরকালের চিন্তা আমাদের কারো হৃদয়ে নাই। আমি যদি সচেতন হই, তাহলে কোন এলাকায় কোন ইয়াবা ব্যবসায়ী, কোন অ্যাডিক্টেড মানুষ বসবাস করতে পারবে? টোটাল সমাজের অবস্থা খারাপ করে পুরা পরিবারের একজন, সমাজের হয়তো কোটি কয়েক 4-5 জন। আমরা পারো মানুষরা তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করি না, তাদের মুখোশ উন্মোচন করবার চেষ্টা করি নাই। আজকে আমাদের সমাজটি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। রব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। রব্বুল আলামিন বললেন তোমরা যারা সমাজের সবথেকে বড় পেশদারি মানুষ তোমরা আছো, তুমি মনে করছো তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, তুমি মনে করছো 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পেছনের জায়গাটাই তুমি আদায় করো, এতিম মিসকিনদেরকে তুমি যথেষ্ট সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার বাড়ির পাশে একজন এডিক্টেড মানুষ ছিল যে সমাজ অত্যাচার অন্যায় বিচার করত, তাকে নিয়ন্ত্রণ করবার, তাকে কন্ট্রোল করবার কোন ধরনের ব্যবস্থা যেহেতু তুমি নাও নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই খারাপ মানুষটিকে কষ্ট দিবেন না, ধ্বংস করে দিবেন না, সাথে সাথে ওই এলাকার যারা ভালো মানুষ আছে তাদেরকেও একসাথে ধ্বংস করে দিবে। তাহলে ভাইরা আমার, আমাদেরকে একটু রাইট পয়েন্টে, সত্য পথে আমাদেরকে আরো বেশি অগ্রসর হতে হবে। এই সমস্ত মাহফিলের লক্ষ্য এবং এই উদ্দেশ্য গোলস হচ্ছে যে আমরা আজকের পূর্বে আমাদের যে ইমানের অবস্থা ছিল, আলোচনার পরে আমাদের ইমানের তেজস্ক্রিয়তা আগের চাইতে আরো বেশি তেজদীপ্ত হয়ে গেল। পারবেন তো ইনশাআল্লাহ? কথা করতে পারবেন তো? কারণ আল্লাহ বলেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের এই মঞ্চ থেকে যখন কোরআনের আলোচনাগুলো আমার ইমানদার লোকেরা যখন শুনবে, রব্বুল আলামিন তাদের আজকের ইমান আলোচনার পরের ইমানকে আলোচনার পূর্বের ইমানের চাইতে লক্ষ কোটি কোটি করে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার দেখুন, কোরআন বলেছে তাম পৃথিবীর কথা, শুধু মুসলমানের জন্য নয়, তাম পৃথিবীর কথা, তাম পৃথিবীর সমস্ত জাতির সত্তার জন্য এই কোরআন নির্দেশ করা দিয়েছে। রব্বুল আলামিন আর ঘোষণা করলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। রব্বুল আলামিন ঘোষণা করলেন হে নবী আপনি বলেন
বলে দিন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি নবী শুধু মুসলমানদের জন্য আসি নাই, আমি নবী সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আমি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার যে কথা আপনাদের সামনে বলতে চাই যে ইসলামকে যারা সাম্প্রদায়িক বলে, সাম্প্রদায়িক জাতি বলে যারা বর্তমান বিশ্বে আমাদের আইডেন্টিফিকেশন তৈরি করতে চাচ্ছে, আইডেন্টিটি তৈরি করতে চাচ্ছে, মানুষের হৃদয়ে তাদের এই আওয়াজটি যারা ঢুকিয়ে দিতে চাচ্ছে, আজকে আমাদের এই বিষয়টির একটি সমাধান হওয়া আমাদের উচিত। ঠিক কিনা ভাইয়ের আমার সমাধান হওয়া উচিত না? আসলে আমরা মুসলিম জাতি হিসাবে আমরা সাম্প্রদায়িক কিনা নাকি আমরা চরম পর্যায়ের অসাম্প্রদায়িক, আমরা সেদিকে জানবার চেষ্টা করবো। ভাইয়ের আমার এই ক্ষেত্রে আমরা প্রথমে মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলার পরে আমরা তাদের কাছে কষ্ট রাখতে চাই যারা হিন্দু ভাইয়েরা যারা, কারণ কোন ধর্ম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে ধর্মীয় গ্রন্থ যে নীতিমালা আছে সেই নীতিমালার বাইরে রাষ্ট্র যেতে পারবে না। এখন এক হিন্দু তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা তোমাদের রাষ্ট্র পরিচালনা করে, হিন্দুদের একটি বিখ্যাত ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ, তাদের সেখান থেকে আরেকটি অংশ আছে ঋগ্বেদ। এই ঋগ্বেদে উর্দু ভাষণে একটি কথা আছে, ভগবান কি তুই আসছে। আমি বলে দিলাম যে হিন্দু ধর্ম তোমাদের হিন্দু ভাইয়েরা তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ দিয়ে তোমরা তোমাদের রাষ্ট্র পরিচালনা করো, তাহলে তাদের ধর্মীয় যে নীতিমালা গ্রন্থ সেখানে এসছে যে ভগবান কি তুই আসি, তার মানে স্রষ্টার কোন আকৃতি প্রতিকৃতি ভাস্কর্য মূর্তি নাই। কোথায় আছে? তাদের ধর্মগ্রন্থে। কথা বলেন না, কোথায় আছে? তাদের ধর্মগ্রন্থ। বাইরে আমার তাদের ধর্মগ্রন্থ মেনে তারা যদি তাদের রাষ্ট্র যদি পরিচালনা করতে চায় তাহলে ধর্মগ্রন্থ না মেনে কোনো উপায় নাই। তাহলে তো তাদেরকে যখন সারা বিশ্ব যখন এই ক্ষমতা দিবে, ও আমার হিন্দু ভাইয়েরা তোমরা তোমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তোমাদের রাষ্ট্র পরিচালনা করে দেখাও। এই প্রশ্ন যখন তাদের করা হবে তাদের প্রধান দায়িত্ব হবে ধর্মে যে সমস্ত বিষয়গুলো নিষেধ আছে সেগুলো করে দেওয়া। তাহলে তাদের ধর্মগ্রন্থতে তো আছে মূর্তি পূজা করা যাবে না, প্রতিকৃতি প্রতিমার পূজা করা যাবে না। তাহলে প্রথম তাদের দায়িত্ব হবে যত পূজা মণ্ডপ আছে তাদের যত উপাসনালয় আছে সব কিছু ভেঙে দেওয়া। আপনারা দয়া করে বলুন এটি কখনো সম্ভব হবে? তাহলে শান্তির চাইতে অশান্তি আরো বেশি বিরাট করবে। এবং তাদের ধর্মীয় অন্যতম একটি স্লোগান হচ্ছে গোহত্যা মহাপাপ। গোহত্যা, তারা গরু জবাই করতে দেয় না, আবার মুসলমান ভাইদেরকে তারা কোরবানি করতে দেয় না। কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, কি আশ্চর্য একটি রিলিজিয়ন। আমি তাদেরকে কাটো করছি না, তাদের নীতি নিয়ে আমার কথা প্রশ্ন। গরু গোশত একটি রাজ্যে তারা খেতে দিচ্ছে না, আবার মুসলমান ভাইয়েরা খেয়েছে বলে তাদের জেল জুলুম অনেক কিছু হয়েছে। আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি নিজে আবার গোশত খেয়ে এসে উদ্বোধন করছেন যে আমার রাইট আছে, আমি যা ইচ্ছে তা খাবো, যা ইচ্ছে তা পরিচয় করবে, কেন তুমি বলার কি? তো এখন গরু জবাই করা যায় না, গোশত করা যায় না, কিন্তু সারা বিশ্বের খুব সম্ভবত বিশ্বের সবথেকে ফেমাস 5টি গরুর গোশত রপ্তানি কারক দেশ হিসেবে 5 নম্বরের ভিতর কিন্তু কার নাম আছে? ইন্ডিয়ার নাম আছে। তাহলে যেটি খাওয়া যাবে না সেটি রপ্তানি করা যায় না, সেটি কোন ধরনের কথা? যেটি খাওয়া হারাম তার চামড়া দিয়ে জুতা পরা যাবে, এটি কেমন আশ্চর্য! তাহলে আপনি দেখেন, তাহলে তাদের ধর্ম দিয়ে তারা রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে না? এরা আমার পারবে? কখনো পারবে না, এটি কখনো সম্ভব হবে না। এরপরে ভাইয়েরা আমার খ্রিস্টানের দিকে যাই। খ্রিস্টান ধর্মীয় গুরুদেরকে বলা হলো তোমরা যেহেতু সংখ্যায় অধিক আছো তাহলে তোমরা তোমাদের ধর্মগ্রন্থ দিয়ে তোমরা একটু রাষ্ট্র পরিচালনা করে দেখাও। এবার খ্রিস্টানদের একটি ধর্মগ্রন্থ নিউ টেস্টামেন্ট, তারা নবী মানে আমাদের ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ইতিহাস থেকে যতটুকু আমরা জেনেছি ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করেন নাই, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে শেষ জমানায় ইমাম মাহদীর সময়
তিনি আবার আসবেন, আবার বিবাহ করবেন, তার জালকে হত্যা করবেন। তাহলে তিনি বিবাহ করেন না, কিন্তু খ্রিস্টানরা মনে করে তাকে শরীরে চড়ানো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু সেটি কোরআন নাকচ করে। কোরআন তাদের ধারণাকে নাকচ করে দিয়ে বলা হয়েছে وما قتلوه وما صلبوه ولكن شبه لهم। খ্রিস্টানেরা তারা মনে করেছে তারা ঈসাকে আমার পয়গম্বরকে হত্যা করেছে, কিন্তু তারা মোটেও আমার পয়গম্বরকে হত্যা করে নাই। তারা আমার পয়গম্বরের মতো কাছাকাছি সাদৃশ্য একজনকে তারা হত্যা করেছে। তারা কিন্তু আমার পয়গম্বরকে হত্যা করতে পারে নাই। তাহলে তাদের ধর্মগ্রন্থ অনুসারে তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে তাদের পয়গম্বরের বিধান তাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে বিধানটা কি? তাদের পয়গম্বর যেহেতু বিবাহ করে নাই, তাহলে খ্রিস্টান ধর্মীয় নীতি অনুসারে নিউ টেস্টামেন্টে কি বলছে সেই অনুসারে যদি তোমরা তোমাদের রাষ্ট্র যদি পরিচালনা করতে চাও, তাহলে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রের কেউ বিবাহ করতে পারবে না। তাহলে রাষ্ট্রের মৌলিক যে কতগুলো কাঠামো আছে, চারটি, সেখান থেকে একটি হচ্ছে জনগণ, পলিটিক্যাল সাইডে আছে সেগুলি, আর হচ্ছে কি নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে আপনি যদি জনগণ না আপনাকে কাকে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন? যেহেতু পয়গম্বর বিবাহ করা হয়, আপনি বিবাহ করে তো পয়গম্বরের সাথে বিরুদ্ধাচরণ হচ্ছে। তাহলে এই দিকে কি রাষ্ট্র পরিচালনা সম্ভব? ভাই আমার আওয়াজ দিয়ে বলেন না, সম্ভব কিনা? কখনো সম্ভব না। তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে ভাইয়েরা আমার, এই খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুসারে তারা তাদের ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। এবার আমরা একটু ইহুদিদের দিকে যাই। তারা দুর্দর্শ চালাক জাতি। কোরআনে আমাদের স্পষ্ট দুশমন হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। রব্বুল আলামিন মুমিনদেরকে ওসিয়ত করে বলছে যে আমার মুমিন বান্দারা, তোমরা ইহুদি খ্রিস্টানকে আপন রূপে নিও না। ব্যবসা বাণিজ্য সব করবে, কিন্তু আপন হৃদয়ের গভীরে ভালোবাসার যে স্থানটি আছে সেখানে তোমরা তাকে জায়গা দিও না, খবরদার। তো ভাইয়েরা আমার ইহুদিদের কাছে যায়, তারা দুজনকে তারা পয়গম্বর মানে। একটি অংশ মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর এক অংশ মানে তারা ডেভিড অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে চূড়ান্ত পর্যায়ে ফেরাউন যখন তার ফাঁসির আদেশ দিয়ে দিল, যেখানে পাও সেখানে তাকে হত্যা করে পেল, তিনি চলে যেতে লাগলেন। যেতে যেতে তিনি একটি বাসায় গেলেন, সেটি লম্বা করে না, সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় গেলেন। সেখানে সোহাইব তিনিও পয়গম্বর, পয়গম্বর তো পয়গম্বরকে চিনলেন। তাকে তার মেয়ের বিবাহের প্রস্তাবনা পেশ করলেন, তিনি কবুল করলেন, তবে শর্ত দিলেন যে তোমাকে 8 বছর আমার বাসায় আমার যে ছাগলগুলো আছে সেগুলো তোমার ম্যানেজমেন্টের দায়িত্ব তোমাকে পালন করতে হবে, অন্যথায় তোমাকে আমি বিয়ে দিতে পারবো না। যাকে পয়গম্বর একটু পয়গম্বরের বিষয়। কিন্তু ভাইয়েরা আমার, যে ধর্মগ্রন্থ নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এই ধর্মগ্রন্থটি আল্লাহ রাব্বুল আলামিন যার উপর নাযিল করেছেন, ওই পয়গম্বরের আদর্শ জীবনী না মানলে কিন্তু আপনি কখনো কাফি খালেস উম্মত হতে পারবেন না। তাহলে ভাইয়েরা আমার, ইহুদিরা যদি তাদের ধর্মগ্রন্থ দিয়ে এই সারা বিশ্ব যদি তারা পরিচালনা করতে চায়, তাহলে ভাইয়েরা আমার, তাহলে বিবাহের পরে মুসার নবীর উম্মত ইহুদি ছাড়া সবাইকে বিবাহের পরে 8 বছর পর্যন্ত শ্বশুর বাড়িতে গড় জামাই থাকতে হবে। পারবেন নি গড় জামাই? এখানে কে কে আছে আল্লাহ জানে। পরস্পর দেখা দেখি করিয়েন না। শ্বশুর বাড়ি রসের হাড়ি, 3 দিন পরে বাসের বাড়ি। যাই হোক, গড় জামাইকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটা আসলে উচিত না, কিন্তু তাদের কর্মসংস্থানের আদর যত্ন সহকারে যেহেতু জামাই, আমরা গ্রামের বাসায় বলে 7 গোষ্ঠীর পীর বলে, আল্লাহ জানে এই গোষ্ঠী কোথায় আছে। তো যাই হোক, তাদেরকে আদর করে যত্ন করে কর্মসংস্থানের ম্যানেজমেন্ট করে দেওয়া, সেটি কিন্তু আমাদের বলির দায়িত্ব, তুচ্ছ তাচ্ছিল্য করা আমাদের দায়িত্ব না। তো তাহলে বিয়ের পরে 8 বছর গড় জামাই থাকলে এখন জীবন যৌবন কোথায় সে কাটাবে? কি হবে রাষ্ট্রের অবস্থা? জামাই তো কোনো কাজ করতে পারবে না। জামাই তো জামাই আরো তো রাখতে হবে, ভালো ভালো তরকারি দিয়ে, ভালো সম্মান দিয়ে আমার রাষ্ট্রকে চালাবে। বলেন তো ভাইয়েরা, আবার সম্ভব না। এবার তারা কিং ডেভিড, তারা দাউদ আলাইহিস সালামকে একাংশ তারা পয়গম্বর মানে। কুরআন মতে, কোরআনের মুফাসসিরিন ইকরামদের ভাষ্য মতে তিনি বিবাহ করেছিলেন 100টা। আবার
তাদের ওল্ড টেস্টামেন্ট, তাদের যে ধর্মগ্রন্থ আছে সেখান কার যে ভাষ্য বর্ণনা মতে তিনি বিবাহ করেছেন 390টা। বাইরে আমার কয়টা বললাম একটু বলেন না। এখন বলেছে হুজুর একটা বিবাহ করেছে জানাই আছে 390টা নাম মুখে উচ্চারণ করলেও তো আজকে বাসায় গিয়ে বার্তা না দেওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে, সেটা তো বলতেছেন না নাকি? এটি সম্ভব না। 390টা। বাইরে আমার দাউদ আলাইহিস সালামের অনুসারীদেরকে তারা তাদের উপর ওই যে কিতাব নাযিল হয়েছে সেই মতে যদি তারা রাষ্ট্র পরিচালনা করবার দায়িত্ব যদি তাদের কাঁধে অর্পণ করা হয়, তারা পয়গম্বরের জীবনীকে অনুসরণ না করে, অনুকরণ না করে কখনো তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। বাইরে আমার এই সমস্ত ইহুদিরা তাদের কাছে যদি রাষ্ট্র পরিচালনার নিরঙ্কুশ ক্ষমতা দায়িত্ব যদি দেওয়া হয়, তাহলে তাদের পয়গম্বরের চরিত্র অনুযায়ী তাদের সকলকে 390টা করে বিবাহ করতে হবে। পারবেননি? এখন বিবাহ ডেট করবে, দেখতে যাবেন, ঠিক হবে, উকিল ব্যারিস্টার আসবে, বিবাহ হবে। 390টা বিবাহ করতে করতে তো নিজের জীবনের গুরুত্বপূর্ণ 60 বছর চলে যাবেন। এখন আপনি অন্য কাজগুলো কখন করবেন? তাহলে কি সম্ভব? সম্ভব না। এই রাষ্ট্র রাজনীতি এই সম্পর্কে পৃথিবীর সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পৃথিবীর কোন ধর্মগ্রন্থে স্পষ্ট ডিরেকশন নির্দেশনা দেয় নাই, একমাত্র কুরআনুল কারীম ছাড়া। রব্বুল আলামিন ঘোষণা করলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন একটি নীতিমালা ঘোষণা করলেন, আমি যখন আমার বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতা যখন প্রদান করব, তখন তাদের চাকরি দায়িত্ব কর্তব্য আমি দিয়ে দিলাম। তারা যখন আমার মুসলমান ভাইয়েরা কোন ইমানদার পৃথিবীর কোন ভূখণ্ডে সে যখন রাষ্ট্র ক্ষমতার আসনে যখন সে সমাসীন হবে, তাহলে তার উপর চাকরি দায়িত্ব অবশ্যম্ভাবী রব্বুল ইজ্জত ওয়াল জালাল করে দিলেন। এক নাম্বার হচ্ছে আকামুস সালাত। এক নম্বর হচ্ছে কি নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কারণ আপনি সৌদি আরব অনেক খারাপ আছে, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে আমরা তো কোনো যাই নাই। আমরা যারা যাই না, আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা দেখার তৌফিক এর একটু সকল বলে আমিন। যারা গিয়েছেন আমার ভাইয়েরা, হাজী সাহেবরা, তারা তো দেখেছেন যে দুর্গা দরজা জানালা খোলা রেখে সবাই নামাজ পড়তে যায়। তাহলে এই নামাজের কারণে আজকে সারা বিশ্বে জরিপ জানানো হয়েছে কোন দেশের চুন কম, কোন দেশে অনৈতিক কাজ কম। সেখানে র্যাঙ্কিনে পৃথিবীতে সৌদি আরবে আগের ছেড়ে খারাপ হয়ে বিদেশেরই যেমন ঠিক, কিন্তু এখন র্যাঙ্কিনে ভালো মানুষদের কাতারে নৈতিকতা সম্পন্ন জাতির বিচারে তারা বিশ্বে কিন্তু এক নম্বর আছে। যে বলুন সুবহানাল্লাহ। কারণ কিছু কিছু কোরআনের নীতিমালা, সেখানে আইন প্রয়োগের ব্যবস্থা আছে, নামাজ রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ আছে। বাইরে আমার আল্লাহর হাবিব ঘোষণা করলেন মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুটো টান্দার নামাজ আদায় করবে, একটি আসরের নামাজ আর একটি ফজরের নামাজ, আল্লাহর হাবিব বললেন রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে জান্নাতে দিয়ে দিবে। আবার অনেক riwayat এসেছে মান সাল্লাল ফারদাইন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যেই সমস্ত ব্যক্তিরা নিজের ইহরামের ঘুমকে হারাম করে আসরের নামাজ, দুই টান্দার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জান্নাতে দেওয়ার জিম্মাদারি তাদের জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার এই নামাজের বড় গুরুত্ব। রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাষ্ট্র ক্ষমতা মুসলমানদেরকে দেওয়ার পরে প্রথম যে দায়িত্ব ওই রাষ্ট্রপতিকে প্রদান করেছেন, সেটির প্রথম কাজটি হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব মৃত্যু সজ্জায় তখন সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীজির কানে একেবারে কাছে গিয়ে কানের সাথে কান লাগিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা শুনতে পেলেন আল্লাহর হাবিব বললেন আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ, খবরদার যত বাধা, যত বিপত্তি, যত সমস্যা আসুক না কেন, নামাজ কিন্তু তোমরা ছেড়ে দিবা না। নামাজ আমরা ছেড়ে, আমরা এখানে বিভিন্ন জায়গায় আমি বাংলাদেশের একটি করবি, অন্য জায়গায় বলে আমি বড় একজন দামি ব্যবসায়ী, আবার বলে আমি বড় পীরের নাতি, কিন্তু এই সেই সব কিছু আছে আপনার
কোয়ালিটি অনেক আছে, আপনি অনেক বিশেষভাবে বিশিষ্ট হতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে আজানের পরে তার নামাজে নাই। তাহলে বলতে পারি আল্লাহর হাবিব বলেছেন মুমিন এবং কাফেরদের মধ্যকার পার্থক্য হচ্ছে মুমিন ব্যক্তি নামাজ পড়ে আর যারা মুমিন নয় তারা নামাজ তরক করে। বাইরে আমার কিয়ামতের ময়দানে কে জাহান্নামী কে জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, তখন জান্নাতীরা ঘুরে ঘুরে সমস্ত জায়গাটা তারা অবলোকন করবে, প্রদক্ষিণ করবে। সেই সময় তারা তাদের এলাকার কিছু বাইরেকে তারা জাহান্নামে অত্যন্ত দুর্বিষহ অবস্থায় তারা প্রত্যক্ষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কথোপকথনটি কোরআনুল কারীমে কি চমৎকার ভাবে তিনি তুলে ধরলেন। রব্বুল আলামিন ঘোষণা করলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বাইরা ওই জাহান্নামী বান্দাদেরকে কি এলাকার মানুষ, প্রতিবেশী বন্ধু মানুষ যখন একজন জান্নাতি আর একজন জাহান্নামী যখন হয়ে যাবে, ওই জান্নাতি ভাইয়েরা জাহান্নামীদের কাছে গিয়ে প্রশ্ন রাখবে এভাবে, ভাইয়েরা আমার মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তখন সমস্ত জাহান্নামীরা তারা সমস্ত হবে একেবারে আল্লাহ তারা বহুবচন ব্যবহার করে বলে দিয়েছেন, তারা তাদের জাহান্নামে যাওয়ার যত কারণ তারা বর্ণনা করবে। সেখান থেকে প্রথম নম্বর কারণ হচ্ছে তারা নামাজি ছিলেন না। দুনিয়ার সমস্ত কিছু আমরা ভালো করছিলাম, 2-3 হাজার মসজিদ নির্মাণ করে দিয়েছি, হাজার হাজার মিসকিনদেরকে খাদ্য আমি খাওয়াইছি, হাজার হাজার মাহফিলে লক্ষ লক্ষ কোটি টাকা আমি দান করেছি। আমি মাহফিলের প্যান্ডেলের সভাপতি দায়িত্ব পালন করতাম, 10টি মসজিদের সভাপতি আমি ছিলাম, এলাকার সর্দার আমি ছিলাম, কিন্তু বাইরে আমার তাদের কাছ থেকে করতে পারি নাই নামাজ আদায় করলেন। মুফাসসিরে কেরাম কেন লিখেছেন, এটা অবশ্যই আমাদের লজিক আমাদেরকে বলে, যারা বেদুইন, যারা কাফের, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না, কারণ তো যারা ঈমান নাই তারা তো বেলা হিসাবে গায়রে হিসাবে তারা তো সরাসরি তাদের ওই জাহান্নামে তারা ঢুকে যাবে। কিন্তু আমি আপনি যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, যারা নিজেদেরকে মুমিন দাবি করি, আমরা কিন্তু নিজেরা মুমিন দাবি করেছি ঠিক আছে, কিন্তু আমরা নামাজ ঠিকভাবে আদায় করতে পারি না। তাহলে 1 নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন। আবার 2য় নম্বর কারণ তারা বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবেন ভাইরা আমার, আমি ওই রিং রোড বাজার থেকে, আমি কক্সবাজার বাজার থেকে আমি 10 কেজি ওজনের ওই বিশাল ইলিশ মাছটি আমি ক্রয় করে এনে আমার বাসায় অত্যন্ত চমৎকার ভাবে সুস্বাদু ভাবে রান্না করেছি, কিন্তু আমার বাড়ির পাশে একটি এতিম ছিল, আমার সুস্বাদু মাছের রান্নার সুঘ্রাণ তার নাকে গিয়েছিল। আরে ভাই, ওই এতিম সন্তান 1 বছর ধরে একটি গোশতের টুকরাও খেতে পারে নাই। এত দামি মাছ তো দূরের কথা, একটি ছোট মাছও সে খেতে পারে নাই। তার নাকে যখন সুঘ্রাণ পেল, বেচারার মনটা বলল হায় রে আফসোস, যদি এইরকম সুস্বাদু মজাদার একটু খাদ্য খেতে পেতাম আমার জীবনটা কত এলাদন্য হয়ে যেত। জাহান্নামীরা বলবে ভাইরা আমার, আমি মজাদার করে খেয়েছিলাম, সব পিতা আমার বাড়ির পাশে একজন এতিম ছিল, আমি কিন্তু জীবনেও 10 কেজি 20 কেজি ওজনের মাছ রান্না করে আমার মন মতো করে আমি খেয়েছি, কিন্তু একবারের জন্য আমার বাড়ির পাশে বাঙ্গা করে অবস্থানরত এতিমের খোঁজ খবর নেই না। যার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামী করে দিলেন, লাম নাকু নুতঈমুল মিসকিন। 3য় নম্বরে জাহান্নামীরা বললেন ওয়া কুল্লা নাখুদু মাল খাইদিন। 3য় নম্বর রিজন কারণ জাহান্নামীরা বললেন, ভাইরা আমার, দিনের বেলায় আমাদের চরিত্র ছিল একরকম, কিন্তু রাত যখন গভীর হয়ে যেত, 11টা 12টা যখন হয়ে যেত, আমার এলাকার
গরিব মানুষরা যখন কম্বলের ভিতর ঘুমিয়ে যেত, দুনিয়ার এই আলোর ওই সূর্যের আলোর সময় মানুষরা আমাকে অনেক ভালো হিসেবে জানতো। আমি তার পক্ষে, ইনসাফের পক্ষে, নেই প্রতিষ্ঠার পক্ষে আমি সবসময় তার কথা শুনেছি। কিন্তু রাত যখন গভীর হয়ে গেল, আমার এলাকার যে 2 নম্বর মুন্সি উকিল আছে, রাত 12টায় ওই কক্সবাজারের কুপন রেস্টুরেন্টে গিয়ে ওই চূড়ান্ত পর্যায়ে কুপন বৈঠক করে আমার প্রতিবেশী গরিব মানুষদের সম্পদ কিভাবে কুক্ষিগত করা যায়, 2 নম্বর চাল তৈরি করে কিভাবে আরেকজনের সম্পদকে, এতিমের সম্পদকে বক্ষণ করে দেওয়া যায়, এই চিন্তা করে করে সমাজের সব চাইতে কুচক্রী মহলদের সাথে আমার বেশি সম্পর্ক ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে না? নেতারা বলে ভাই, আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সে যেখানে যায় সেখানে শুধু ফুলের গাছ হতে সৌরভ চড়ানো, সুগন্ধি চড়ানো। দিনের বেলায় তার সুগন্ধি আমরা পাই, কিন্তু রাতের বেলায় সে কাগজের ফুল, সেখান থেকে কোন সুগন্ধিত নয়। মহিলা রাখার কারণে সেখান থেকে দুর্গন্ধ ছাড়া আর কিছু চড়ায় না। তাহলে জাহান্নামীরা বলবে, ভাই এলাকার যিনি ইমানদার ছিলেন, মুয়াজ্জিন, আমাকে ভালোবাসতো না, তাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। গরিব যারা ছিল, যারা তারা ইমানদার ছিলেন, তাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু এলাকার কুচক্রী মহল যারা ছিল, তাদের সাথে আমার টাইট ফিট সম্পর্ক ছিল। এমন সম্পর্ক, তাকে দৈনন্দিন 20 বার ফোন না দিলে, একটি কবি তার সাথে না গেলে আমার রাত্রে আর ঘুমিয়ে আসতো না। ঠিক না ভাই? আমার এরকম আছে না? তাহলে 3 নম্বরের কারণ বললাম। আবার 4 নম্বরের কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদে ঘোষণা করলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি 10টি মসজিদের সভাপতির দায়িত্ব আমি পালন করেছি। এই দরগা এলাকায় সবচাইতে বড় মাহফিলের সভাপতির দায়িত্ব আমি পালন করেছি। কিন্তু ভাইয়েরা আমার, ওই যেই মঞ্চে বসে সভাপতির দায়িত্ব পালন করেছি, একই মঞ্চে বসে পবিত্র কালামুল্লাহ শরীফকে, কোরআনুল কারীমকে হাতে নিয়ে সূরা নম্বর 15 নম্বর পারা নম্বর আয়াত নম্বর করে হুজুররা আমার সামনে আলোচনা করেছে। এই জীবন নয়, আরো একটি জীবন আছে। এই দিন নয়, আরো একটি দিন আছে। ওই জীবনে, আজকের এই জীবনের একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চূড়ান্ত পর্যায়ের হিসাব দেওয়া হবে। আমার আমল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন, সমস্ত রেকর্ডটা আমার সামনে দেওয়া হবে। সুতরাং দুনিয়াতে যা করো না কেন, রব্বুল আলামিনকে হাজির নাজির হিসেবে তুমি দুনিয়ার কার্যাবলী সম্পাদন করে নাও। আমি ভাই সেদিন বলেছিলাম, সভাপতির দায়িত্ব পালন করেছি, হুজুরকে টাকাও বকশিশ করেছি, অনেক বেশি আলোচনা সুন্দর করেছে বলে। কিন্তু ভাইয়েরা আমার, রব্বুল আলামিনের যে কোরআনের কথাগুলো স্পষ্ট ভাষায় আয়াত দিয়ে, হাদিস দিয়ে আমার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন, আমি সব আমার কানে শুনেছি। কিন্তু আমি প্র্যাকটিক্যালি আজকের এই পরকালের প্রতি ঈমান আনতে পারি না। ঠিক না? এরকম আছে না ভাই? বাঙালি কানের সম্পর্কে একটি শ্রুত কথা আছে যে পৃথিবীতে সবচেয়ে পরিষ্কার কান হচ্ছে বাঙালি জাতি। কি জন্য? বা পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি যা না শোনার তা শোনে, যা শোনার তাও শোনে, কিন্তু যেভাবে এই কানে শোনে তাড়াতাড়ি ওই কান দিয়ে পরিষ্কার যে তাড়াতাড়ি ব্যয় করে দেয়। একজন স্ত্রী যখন বাসায় গিয়ে জিজ্ঞাসা করলেন যে আজকে আপনি একটা বুঝলো মাহফিলের আলোচনা শুনে এসছেন, কি শুনেছেন আমাকে কিন্তু সামারিটা বলেন তো। বলে যে মাথা চুলকাইতে আসলে অনেক কিছু শুনেছি, মাশাআল্লাহ হুজুর আজীবনও দেখি নাই। এত স্মার্ট প্রেজেন্টেশন, এত চমৎকার কোরআন হাদিস দিয়ে পুরোমুক্ত করে আলোচনা করেছেন, মানুষ তো একেবারে চৈচম্বর হয়ে গেছে। স্ত্রী বলে, আমি এগুলি বলতে বলি নাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হুজুর কোন সূরা থেকে আলোচনা করেছে, কোন বিষয়ে আলোচনা করেছে। তখন বলে, একটু বাজে কথা বলে না তো, আমার ঘুমার শেষ, হুজুরের আলোচনা শুনতে শুনতে আমার বড়ি জিমাচ্ছে, আসলে আমি আর পাচ্ছি না, আমি দ্বন্দ্বাচ্ছন্ন অবস্থা। এরকম আছে না ভাই আমার? আমি সেজন্য এলাকার মা বোনদেরকে বলবো, আপনার স্বামী আলোচনায় আছে, বাসায় গেলে একটু হাজিরা নেবেন। আপনার শেখারও প্রয়োজন, বলেন না প্রয়োজন আছে। যদি না বলতে পারে, রান্না বান্না একটু স্বাদ কমাই দিবেন। যদি প্রশ্ন করে কেন কমাই দিলেন, ওই মাহফিলের আলোচনা হাজিরা দিতে পারো নাই যে, সেই জন্য দিনের পর যদি করেন, মোটামুটি কিছু বুঝবার চিন্তা সেই করবেন। কারণ আমাদের বাড়ির
যেহেতু আমাদের মায়েরা থাকেন, বাড়িটার মালিক হচ্ছেন মৌলিক তারাই সন্তান সন্তান নিয়ন্ত্রণ করেন, সেটা তারা কিছু আবদার করলে আমাদের রাখতে হবে। তো যাই হোক ভাইয়েরা আমার, তাহলে সে বলবে সব কিছু করেছিলাম, কিন্তু আজকের এই পরকালে যে জবাবদিহিতা করতে হবে এই বিষয়ে আমি সন্দেহান ছিলাম, আমি বিশ্বাস করি নাই। হাত্তা আতার অবিশ্বাস করতে করতে আজকের সেই চূড়ান্ত সময় আজকে চলে এসেছে। হায় আফসোস আমার জন্য, আজকে আমার জন্য করার কিছু নাই। বাইরে আমার, আমরা একটু পেছনে চলে যাই, যেখান থেকে আসে আল্লাহ তাআলা যদি রাষ্ট্র ক্ষমতাদের প্রথম দায়িত্ব কি? নামাজ পড়েন নাকি প্রতিষ্ঠা করবা। মুসলিম শাসক যারা আছে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আপনি সংস্কার কুদরতের খেলা তথা সূর্য আপনি দেখেন, তুরস্কে সে বেশি দূরের কথা নয়। মুস্তাফা কামাল আতাতুর্ক, যাকে তুরস্কের জনক বলা হয়, সে সমগ্র তুরস্কে সমস্ত মসজিদগুলোকে বন্ধ করে দিয়েছিল। সমস্ত মসজিদ এবং মাদ্রাসা খানাকা সব কিছু সে বন্ধ করে দিয়েছে। হাজার হাজার আলেমদেরকে বুলডোজার দিয়েছে, পিছিয়ে মেরেছে, আযানের দড়ি বন্ধ করে দিয়েছে। বেশি দিন দূরের কথা নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটি সহ্য করতেন না। মাত্র 100 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন যেই তুরস্কে আযান নিষিদ্ধ ছিল, যেই তুরস্কে মাদ্রাসা বন্ধ ছিল, যেই তুরস্কে আলেমদেরকে জবাই করে শহীদ করা হয়েছে, ওই তুরস্কের প্রেসিডেন্ট বানালেন সারা বিশ্বের একমাত্র প্রেসিডেন্ট, হাফেজ কুরআন প্রেসিডেন্ট রিসেপ তাইয়াব এরদোগান। ভাইয়ের আমার চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাই থেকে তোমরা ইসলামের আওয়াজকে তোমরা চিরতরে নিস্তব্ধ করে দিতে চাও। আল্লাহ বললেন, খবরদার আমার কোরআনে হাত দেওয়ার চেষ্টা করো না। আমি একটু পেছনে ঘুরাই এমন ভাবে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব, এক সময় এই আযানের ধ্বনি তুমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমার কান দিয়ে শুনতে তুমি বাধ্য হবে। রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করে দিলেন এইভাবে যে ভাইয়েরা যাই হোক না কেন, আমার রাষ্ট্রে কোন বেনামাজি থাকতে পারবে না। তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, আবার রাজ্যের ছোট ছোট সন্তানেরা 40 দিন যদি একসাথে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট নিজ হাতে তাদেরকে আমি সাইকেল উপহার দেব। আল্লাহু আকবার। তাহলে আজকে সারা বিশ্বে কি অগ্রণী ভূমিকা সে পালন করছে। আবার পাকিস্তানের দিকে একটু তাকান, পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে আমরা কেন আছি? হয়তো তার একটি অধ্যায় আছে, ডক্টর একটি অধ্যায় আছে, আবার সে একটা সেলিব্রিটি, সে পাকিস্তানকে ক্রিকেটে বিশ্বকাপ জয় করে দিয়েছে। সে এই বুকে দাড়ি নাই, টুপি নাই। রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবার পরে এই বিশ্বের একমাত্র প্রেসিডেন্ট ইমরান খান রাষ্ট্রীয় ঘোষণা করলেন পাকিস্তান একটি পবিত্র স্থান। এই রাষ্ট্রের ক্লাস 1 থেকে একেবারে হাই গ্রাজুয়েশন পর্যন্ত, মাস্টার পর্যন্ত কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ভাইয়েরা আবার রাষ্ট্রীয়ভাবে তিনি একেবারে সংবিধান আকারে রাষ্ট্রীয় আইন করে দিলেন। আমার রাষ্ট্রে যারা লেখাপড়া করবে তারা ক্লাস 1 থেকে মাস্টার পর্যন্ত সকলকে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক গ্রহণ করতে হবে।